বছরের শুরুটা একটু মিষ্টি মুখ দিয়েই করা যাক, তার জন্যই আমি বানিয়ে নিচ্ছি আজকে গাজরের হালুয়া। তো প্রথমেই আমি এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো গাজর নিয়ে নেব, একটু বড় সাইজের নিয়েছি যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। তারপরে গাজরগুলোকে আমি ভালো করে ছুলে ধুয়ে নেব। অবশ্যই ছুলে ভালো করে ধুয়ে নেবে, গ্রেট করার পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো গাজরগুলো দেখো সাইজগুলো কেমন বড় বড়। তারপরে আমি একটা কোড়ানিতে আমি এগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম, মানে গ্রেট করে নিয়েছিলাম। কতটা মিহি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব বাটার। তোমরা এখানে ঘি দিয়েও করতে পারো অথবা সাদা তেল দিয়েও করতে পারো, এটা অপশনাল। তো আমার কাছে বাটার ছিল যেহেতু, তাই বাটার দিয়েই আমি করেছি। বাটারটা গলে আসলে আমি পুরো কড়ার সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম এবং 4টে মতো তেজপাতা দিয়েছিলাম। তারপরেই আমি এর মধ্যে কিন্তু গাজরগুলো দিয়ে দিয়েছিলাম, যে গাজরগুলো আমি গ্রেট করে সাইডে রেখেছিলাম। তো গাজরগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এবার এলাচ দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি এলাচটা এমনিই খুব ভালোবাসি, তার জন্য আমি একটু বেশি বেশি করেই এলাচটা দিই। গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিতে হবে, স্বাদ মতোই লবণটা দেবে, বেশি কম যেন না হয়। তো লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, লো আঁচেই কিন্তু করতে হবে। তারপরে এতে আমি 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি 300 গ্রাম গাজর এবং 500 গ্রাম দুধ নিয়েছিলাম, তার জন্যেই 200 গ্রাম মতো চিনি মানে অনেকটাই বেশি। আর গাজর যেহেতু মিষ্টি হয়, বেশি না হলে মিষ্টি হয়ে যাবে। চিনিগুলো যখন গলে যাবে এবং গাজরগুলো যখন একদমই ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে আর এরকম লাল হবে, তখনই একটা আলাদা পাত্রে দুধটা যে জাল বসিয়েছিলাম, সেই জাল করা দুধটা ঠান্ডা করা হয়েছিল, এই দুধটা আমি এই গাজরের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই তোমরা দুধটাকে জাল করে একটু ঠান্ডা করে নেবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তার মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ এবং আমন্ড বাদাম দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে জাল করে ঘন হয়ে নামিয়ে নিলেই রেডি গাজরের হালুয়া। তো বছরের সবাইকে মিষ্টি মুখের জন্য আমন্ত্রণ রইল।